আজ রামপুরহাট হাসপাতালে যেতে পারে সিবিআই আধিকারিকরা। বকটুয়ের ঘটনায় আহতদের বয়ান রেকর্ডের সম্ভাবনা। আরো বিস্তারিত বলবে অর্পিতা হাজরা, রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, দেখো, সিবিআই সূত্র থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সিবিআই আজ হাসপাতালে আহতদের বয়ান রেকর্ড করতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তদন্তভার সিবিআই নিয়েছে এবং কেস ডায়েরি নথি সেগুলো নেওয়া হয়ে গেছে। এবার শুরু হবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। এই ঘটনায় যে 11 জন যে ধৃত তাদেরকে 6 এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে নিয়েছে, তাদেরকে এবারে জেরা করবে সিবিআই। কারণ এই ঘটনায় মূল চক্রীকে, এর পিছনে কি ষড়যন্ত্র ছিল, কেন কিভাবে আগুনে পোড়ানো হলো, বাতাস পুড়ে এমনকি নিহতদের যে ফ্যামিলি রয়েছে তাদেরও বয়ান নেওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই সিবিআই সূত্র থেকে খবর। এবং সিবিআই আজই সম্ভবত হাসপাতালে গিয়ে আহতদের বয়ান রেকর্ড করবে, কারণ তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কারণ এই ঘটনায় যে নৃশংসতার সাথে এই ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শী বা আহতদের বয়ান নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। সে কারণে আজই হাসপাতালে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিবিআই আধিকারিকদের। ধন্যবাদ অর্পিতা। আজই রামপুরহাট হাসপাতালে যেতে পারে সিবিআই আধিকারিকরা। বকটুয়ের ঘটনায় আহতদের বয়ান রেকর্ডের সম্ভাবনা এবং আহতদের বয়ান রেকর্ডের পরই ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই আধিকারিকরা।